কোনে থেকে আমি বের হয়েছি, বের হওয়ার সাথে সাথে এদিকে মাইল্লা যে বর্তমানে এখন এলাকা থেকে বিতাড়িত, এলাকার মানুষ ওরা বিতাড়িত হয়ে দিয়েছে এলাকা থেকে চুরি চিন্তার কারণে। পরে আমার কূপ মারছে ফিটের এই সাইডে, তো কূপটা আমি ফিরাইতে গিয়া পরে এখানে ড্রেনের কাজ চলতেছিল সিটি কর্পোরেশনের, আমি ড্রেনের নিচে পড়ে গেছি। উপর থেকে তারা কয়েকজন বড় বড় ইট পাটকেল দিয়ে আমার এইটাইতেছে, আর বাকিগুলো আমাকে এলোপাতারি কূপ দিতেছে, আর আমি হাত দিয়ে ফিরাইতেছি, একটার পর একটা ফিরাইতেছি। তখন কলোনি থেকে মহিলা তারা যখন বের হয়, তারা সিএনজিতে উঠে চলে যায়, পলাতক হয়। দুই হাতের দুই কবজির রোগ পর্যন্ত কেটে গেছে, কানি আঙ্গুলের রোগ পর্যন্ত কেটে গেছে। সাংবাদিক বাবর আঙ্কেল উনি মনো এলাকা নিয়ে বিভিন্ন কমিটি গঠন করে ওর নামে একটা অ্যাকশনও নিছেন, এলাকার সবাই মিলে অ্যাকশনও নিছেন। তো ওই আমরা এই এলাকা পরিচ্ছন্ন করতে বা এরকম পদক্ষেপ নেওয়ার আমরাও ওইখানে যুক্ত ছিলাম। হয়তো কার কাছ থেকে খবর জানছে যে আমরাও এখানে ছিলাম, এলাকার উদ্যোগের হিসেবে আমরাও সাথে গেছিলাম, জানছে আর আমার পাইছে, এই অবস্থাটা করছে। কইলা না বল দিয়া কইলি আমরা এটা কইলে তো আমরা যা করলাম না। ভাই বারোইসিন বাসা থাকি, হঠাৎ তো আলমের নেতৃত্বে তারা ইয়া আলম, মাল্লা, ফেটকাটা ফাহিম, কুত্তারণী, সবুজ, তুইন তারা ইয়া বাইরে বাবর আঙ্কেল টাঙ্কেল সব এলাকার যারা যারা আছেন সব একটা উদ্যোগ নিয়েছেন, আমরাও আসলাম। উদ্যোগ নেওয়ার কারণে তারা হঠাৎ করে